সমস্ত সুধী সনাতনী সংখ্যালঘু এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যেক নাগরিক বৃন্দ, ভক্তবৃন্দ, আপনাদের সকলের নিকট আমাদের সুবিনম্র নিবেদন প্রার্থনা যে 29শে নভেম্বর পূর্ব ঘোষিত যে বরিশালে বেস পার্কে যে মহাসমাবেশটি ছিল, আমরা যেহেতু অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা করছি এবং প্রতিটি সনাতনীরা আমরা প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এজন্য আমাদের পূর্ব ঘোষিত মহাসমাবেশটি আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রাণপুরুষ পীর সাহেব চরমোনাই পীর এবং শর্ষিনা পীরের ওয়াজ মাহফিল উপলক্ষে, বার্ষিক মাহফিল উপলক্ষে আমাদের সেই সম্মান প্রদর্শন করে, শ্রদ্ধা প্রদর্শন করে আমাদের সমাবেশটি 20শে ডিসেম্বর উদযাপনের আমরা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই 20শে ডিসেম্বর মহাসমাবেশ শুক্রবারে অনুষ্ঠিত হবে 2টার মধ্যে। আপনারা সকলে দলে দলে যোগদান করে এই মহাসমাবেশকে সফল এবং সার্থক করবেন। আমাদের 8 দফা প্রাণের দাবি, এই 53 বৎসরের স্বাধীনতার পরে অনেক লাঞ্ছনা বঞ্চনার পরিসমাপ্তি সাধনের জন্য আমাদের এই 8 দফা, এটি সর্বসম্মত সিদ্ধান্ত সমস্ত সনাতনী সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর। এই প্রথম আমরা একত্রিত হতে পেরেছি একটা দাবিকে আধার করে। সুতরাং এই প্রাণের দাবি প্রতিষ্ঠার নিমিত্তে আপনাদের সকলকে নিজেদের স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন সবাই মিলে এই মহাসমাবেশকে যোগদান করে সফল এবং সার্থক মণ্ডিত করবেন। সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত এই আন্দোলন সমস্ত দেশের সাধু সন্ত মনীষীরা অংশগ্রহণ করবে এবং সন্তদের এই পদচারণাকে আপনারা নিশ্চয় সফলকাম করবেন এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, গণতন্ত্রের বিকাশে, মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখার এই প্রচেষ্টাকে সকলে সমর্থন দান করবেন। শুভ প্রণাম। প্রণাম। আমাদের প্রভু বলেছেন যে কি কারণে আমাদের এই প্রোগ্রামটাই 29 তারিখের প্রোগ্রাম 20 তারিখে নিয়ে আসা হয়েছে, তো সবাই সেখানে উপস্থিত থাকবেন। এবং আমি মনে করি যে ওই দিন বরিশালে সনাতনী সম্প্রদায় একটি নবজাগরণের সৃষ্টি হবে এবং সেই সাথে তার আগেই কিন্তু আমাদের আরও 2টা মহাসমাবেশ রয়েছে, যেটা প্রভু হয়তো আগেও বলেছেন, 22 তারিখ রংপুর এবং 13ই ডিসেম্বর খুলনা। সেখানেও আমরা সর্ববৃহৎ সনাতনী জাগরণ দেখতে চাই। এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রীরাম। প্রভু নিশ্চিতভাবে আমাদের বলেছেন যে আমাদের এই সনাতনী সম্প্রদায়ের তো এই আন্দোলন প্রসঙ্গে এবং আপনারা যারা বরিশালবাসী আছেন, আমি মনে করি বরিশাল একটি সুপ্রাচীন জনপদ, চন্দ্রদ্বীপ শাস্ত্রীয় একটি জনপদ, যেই জনপদের কথা আমাদের শাস্ত্রে আছে এবং সেই বংশে সেখানে রাজা কন্দব নারায়ণের শাসন ছিল, যে 12 ভূয়াদের মধ্যে অন্যতম, এবং সেখানে একটি দেবীপীঠ আছে, মা সুগন্ধা তারা। এবং বরিশাল অনেক মহাপুরুষের পুণ্যভূমি, অমৃতলাল দে, অশ্বিনী কুমার দত্ত সহ অনেক মহাপুরুষের জন্ম এই বরিশালে হয়েছে। তা আমি বরিশালবাসীকে অনুরোধ করব, আপনারা সেই 20শে ডিসেম্বর আপনার যে প্রোগ্রাম হচ্ছে, যে সনাতনী সম্প্রদায় সাধু সন্ত ছাত্র জনতা সকলের যে মহাসমাবেশ, সেখানে সবাই অংশগ্রহণ করবেন, এই অনুরোধ আপনাদের সবার কাছে করছি। এবং চিন্ময়বাবু বিস্তৃতভাবে বলেছেন যে আমরা অন্য ধর্মাবলম্বীদেরও আমরা যে সম্মান করি এবং সম্মানার্থে আপনারা জানেন যে ওই সময় আমাদের এই যে প্রোগ্রামটি ছিল, আমাদের এই 29শে নভেম্বর ছিল, সেটি ওইখানের যে চরমোনাই পীর এবং শর্ষিনার পীরদের যে বাৎসরিক উৎসব, এই কারণে সেই অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের অনুষ্ঠানটি ডিসেম্বর মাসে নিয়ে গেলাম। তো এই বিষয়টি আমি আপনাদের বলবো যে আমরা যে চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে থাকতে চাই, এটা আমরা সেই সম্প্রীতির বার্তাটা আমরা শুধু মুখে না, আমরা আমাদের আচরণে বাস্তবে আমরা দেখাতে চাই, সেটা আমরা দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি।
এবং আমরা দেখেছি যে বিভিন্ন ইসলামী সংগঠনগুলো কিন্তু আমাদের এই আদর্শ বা এগুলোর প্রতি তারা কিন্তু বিভিন্ন সময় বসেছে, তাদের সহমত জানিয়েছেন, আমাদের এই দাবিগুলোর প্রতিও তারা বিভিন্ন সময় তারা বলেছেন যে এই দাবিগুলো যৌক্তিক। তো আমি বরিশাল, আমরা তো চিন্ময় প্রভু বললো, আমরা আপনার শুনলেন, সুমনের মুখে আপনার শুনলেন, ওখানে যে বরিশালের স্থানীয়দের পক্ষ থেকে আমি লিটু